আসসালামাইকুম, সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমার আজকের রেসিপি হলো পাঙাশ মাছ দিয়ে পালং শাক রান্না করবো। তো আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমি ভাজা দিয়ে নেব। তা চুলায় এখন ভাত দেবো। মাছ ভাজা হলে শাকটা বসাবো। পালং শাক বেগুন দিয়া পাঙাশ মাছ দিয়া আমার রেসিপি আজকে। তা সবাই ভালো থাকেন, রাখি। হ্যালো গাইস, এই যেমন মাছটা ভাজা দিচ্ছি, দেখেন মাছটা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা নামিয়ে শাক বসাবো, সেই শাকের মশলা কষাবো। পাঙাশ মাছ দিয়া আলু দিয়া অল্প অল্প ঝোল রাখবো পালং শাক। যেমন মাছটা হয়ে গিয়েছে, আমি মাছটা এখন নামিয়ে রাখিব। এখন আমি এই কড়াই তেল দেব। এই যে আমি পালং শাকের জন্য এই কড়াইতে তেলটা দিয়ে দিলাম। এবার এতে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পরে দেব আদা রসুন। আমি সব তরকারিতে আদা রসুন খাই, আপনারা সবাই খান কিনা জানি না। আমি সব তরকারিতে আদা রসুনটা খাই। গোশে মাছে মানে একসাথে ব্লেন্ডার করে রাখি, মাছেও দিয়ে দেয় একটু আদা রসুন। গাছ আমার পেঁয়াজ রসুনটা হয়ে গিয়েছে, এতে দেবো আদা রসুন। আদা রসুন দিয়ে দিচ্ছি। দেব লবণ হলুদ। করেন পানি দিয়ে দিলাম একটু। মশলাটা ভালো করে কষুক। যেমন মশলাটা কষাচ্ছি আমি, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এতে পানি দেব, কষাবো না শাক, ঝোল পানি দেব। পানিটা বলক আসলে আমি শাক আর বেগুন দিয়ে দেবো, না আলু দিয়ে দেই। আমি শাকের সাথে আলুটা দেবো, আলুটা কষাচ্ছি আমি। আলুটা সুন্দর করে কষিয়ে আমি এতে পানি দেবো। দেওয়ার পরে বেগুন আর শাক দেবো। শাক, বেগুন আর পালং শাক আর আলু একসাথে দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। তো আমার আলুটা হয়ে গিয়েছে, আমি এতে দেবো এখন পানি। এই যে পানিটা দিয়ে দিলাম।
আলুটা বলক এসেছে, এখন আমি এতে দেব বেগুন। বেগুনটা দিয়ে দিলাম। তারপর এতে দেবো আবার পালং শাক। এই যে পালং শাকগুলা দিয়ে দেবো। বেগুন, আলু, পালং শাক দিয়ে আমি রান্না করব। এটা এইভাবে অল্প অল্প ঝোল ঝোল রাখবো, খেতে খুব টেস্ট হবে। শীতকালের সবজি ভালোই লাগে, শীতকালের সবজিটা। আর বেগুন, আলু আর পালং শাক হয়ে যেতেছে, আমি এতে দিয়ে দেবো মাছটা। মাছটা ভেজে রাখছিলাম, সেই মাছটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হ্যালো গাইস, এই যে আমার তরকারিটা দেখুন হয়ে গিয়েছে। আমি এতে দেবো ভাজা জিরার গুঁড়া। এই যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে 2-3 মিনিট জাল হবে, তারপর আমি তরকারিটা নামাবো। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। পালং শাক আবার তলায় লেগে যায়। হ্যালো গাইস, তা আমার তরকারিটা দেখুন হয়ে গিয়েছে। তা সবার যদি ভালো লেগে থাকে আমাকে লাইক ও কমেন্ট শেয়ার করে জানাবেন আমার তরকারি কেমন হয়েছে। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।